হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। তো তুমিও কি অলরেডি মাধ্যমিক পাস করে ফেলেছো এবং খুঁজছো একটা ভালো জবস তোমার জন্য, কিন্তু মার্কেটের মধ্যে এত নিউজ আছে যে তুমি বুঝে উঠতে পারছো না যে তোমার জন্য সঠিক জব কোনটা বা এক্স্যাক্টলি কোন জবটার জন্য প্রিপারেশন করলে তুমি সহজে সেই জবটা পেয়ে যাবে। তাহলে তুমি সঠিক ভিডিওতে আছো, কেননা আজকে আমি তোমার সাথে শেয়ার করব 5টা এমন জবস যেটা বাংলার ছেলেমেয়েরা খুব সহজে মাধ্যমিক পাসের এলিজিবিলিটি নিয়ে কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে এবং ভালো স্যালারিও কিন্তু এই জবসগুলোর মধ্যে তোমরা পাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্টস, মাধ্যমিক পাশের সবচেয়ে বেস্ট যেটা জব আছে সেটা হলো MTS। ওকে, নামটা শোনা শোনা লাগছে। সেটা হলো মাল্টি টাস্কিং স্টাফ, অর্থাৎ অফিসের মধ্যে বিভিন্ন ধরনের কাজ হয়, কাগজপত্রের কাজ, লেখালেখি কাজ, টাইপিং কাজ। ওকে, তো এই সব ধরনের কাজ বা বিভিন্ন অফিসিয়াল আলাদা কাজ, ঠিক আছে, সেই সব কাজ এগুলোকে বলে MTS, অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ। এই ধরনের স্টাফ বিভিন্ন রেলওয়েজ থেকে, ওকে, রেলওয়ে, SSC এবং তোমার হয়ে গেল পোস্টাল সার্ভিসেস থেকে কিন্তু প্রোভাইড করানো হয়। তো রেলওয়ে, SSC বা পোস্টাল সার্ভিসেসে কিন্তু মাধ্যমিক পাশে এলিজিবিলিটি নিয়ে তোমরা MTS এর জন্য অ্যাপ্লাই করতে পারো, যেটা তোমাদের জন্য খুব ভালো একটা চয়েস কিন্তু হয়ে দাঁড়াতে পারে। নেক্সট, মাধ্যমিক পাসের এলিজিবিলিটি নিয়ে তোমরা পাবে এমন একটি জব যেটা খুবই অ্যাডভেঞ্চার নিয়ে ভরা, এবং তোমরা যারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো বা লাইফে বিভিন্ন রকম জায়গায় ঘুরতে এবং জব করতে, দুটো একসাথে করতে পছন্দ করো, তাদের জন্য এটা জব। সেটা হলো যে ফরেস্ট গার্ড। ওকে, 2 নম্বর হয়ে গেল FOREST, ফরেস্ট, GUARD, গার্ড। ফরেস্ট গার্ড প্রোভাইড করানো হয় ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। ওকে, বিভিন্ন সময় প্রায় কিন্তু বছরে প্রচুর পরিমাণে পোস্ট বেরোয় ফরেস্ট গার্ডের। তো তোমরা যারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ তারা ফরেস্ট গার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো, কেন কি তোমাদেরকে বিভিন্ন জায়গায়, অন্যান্য জায়গায় পোস্ট করা হবে ফরেস্টে, সেখানে তোমাদেরকে গার্ড করা হবে। সেখানে ফরেস্টে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখতে হবে যে সেখানে কি হচ্ছে না হচ্ছে, কারণ কি সেই ফরেস্টটা গার্ড করা তোমার দায়িত্ব, তাই তো। তাই এটা জব কিন্তু খুব একটা অ্যাডভেঞ্চারাস জব এবং প্রচুর পরিমাণে ছেলেমেয়ে কিন্তু প্রত্যেক বছর এই জবটার জন্য অ্যাপ্লাই করে এবং পায়। এবং সবচেয়ে বড় ব্যাপার, এটা একদম ডিরেক্ট গভর্নমেন্ট জব, যার জন্য এটাতে স্যালারি প্রচুর পরিমাণে রয়েছে। যত কিছু গভর্নমেন্ট জবে তোমার ফ্যাসিলিটি থাকে সব কিছু এটাতে আছে, তাই তোমাদের জন্য এটা একটা ভালো চয়েস হয়ে কিন্তু দাঁড়াতে পারে। তো বাকি জবসগুলো দেখার আগে বলে দিই, যারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের কন্টেন্ট সবার প্রথমে পাওয়ার জন্য। ওকে, তো আমরা 3 নম্বর পয়েন্টটা দেখে নেব। তো স্টুডেন্টস, 3 নম্বর পয়েন্টও কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস জিনিস। সেটা হয়ে গেল তোমাদের কনস্টেবল যে হলো সেটা প্রোভাইড করানো হয় WBP থেকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে কনস্টেবল, সেটা কিন্তু মাধ্যমিক পাসের এলিজিবিলিটি নিয়ে তোমাদেরকে দেওয়া হয়। তাই তোমরা যারা যারা মাধ্যমিক পাস করে নিয়েছো তারা কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারো, কিন্তু একটা কথা মাথায় রাখবে যে এটার জন্য তোমাদেরকে কিন্তু এক্সামে MCQ বেস্ট এক্সাম দিতে হবে, যার জন্য একটু পড়তেও হবে। কিন্তু এর যে কোশ্চেনগুলো হয় সেটা খুব ইজি হয়, এবং আমি রেকমেন্ড করবো যে আশেপাশে যদি কোনো কোচিং সেন্টার থাকে তো সেই কোচিং সেন্টারে তোমরা ভর্তি হয়ে যাও, 1 বছর ডেডিকেটেড হয়ে ভালোভাবে প্রিপারেশন করো, তাহলে কিন্তু এই জবটা তোমরা পেয়ে যাবে। আমার চেনা জানা অনেক স্টুডেন্ট প্রচুর পরিমাণে স্টুডেন্ট কনস্টেবলের জব পেয়েছে, আমার সামনে পেয়েছে। ওকে, তো তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন করো একদম নিঃসন্দেহে এই জবটা কিন্তু তোমাদের হতে পারে। অবভিয়াসলি তোমাদেরকে 1 বছর একদম ডেডিকেটেড হয়ে পড়াশোনা করতে হবে, সাথে ফিজিক্যাল ফিটনেসটাও কিন্তু মেনটেন রাখতে হবে। তো এরপরে 4 নম্বরে যে পয়েন্টটা সেটা হলো যে ITI কোনো জব না, ITI হলো একটা কোর্স। এই কোর্সের আন্ডারে তোমরা কিন্তু বিভিন্ন ভ্যালুয়েবল তোমরা কোর্স পেয়ে যাবে, যেগুলো করে তোমাদের কিন্তু প্রাইভেট জব থেকে শুরু করে গভর্নমেন্ট জব এবং সেলফ ডিপেন্ডেন্টও বিভিন্ন কাজ কিন্তু তোমরা খুব সহজে করতে পারবে। এবং আমি তো এটা বলবো যে ITI যদি কেউ করে তাহলে কিন্তু তাদের চান্স অনেক বেশি থাকে এবং অনেক গ্যারান্টেড থাকে যে তোমরা খুব তাড়াতাড়ি একটা ভালো প্লেসমেন্ট পেয়ে যাবে। ITI এর মধ্যে যে বেস্ট কোর্সেসগুলো এখন আছে সেটা হলো ইলেকট্রিশিয়ান। ওকে, ইলেকট্রিশিয়ান, এখানে ইলেকট্রিশিয়ান মানে যে লাইনের যে বিভিন্ন রকম কাজ হয় ইলেকট্রিসিটির, সেটা কিন্তু এখানে কিন্তু এরকম ইলেকট্রিসিটি কাজ না যে তোমাদেরকে কোনো বাড়িতে করে বেড়াতে হবে। এই কোর্সটা করার পরে তোমরা বিভিন্ন প্রাইভেট কোম্পানি বা গভর্নমেন্ট কোম্পানিতে কিন্তু বা বিভিন্ন রেলওয়েসে কিন্তু তোমরা জব পেতে পারো। এরপরে হয়ে গেলো ইলেকট্রনিক মেকানিক্স। ইলেকট্রিশিয়ান থেকে একটু আলাদা। ইলেকট্রিশিয়ান যেমন নর্মালি ইলেকট্রনিক্সের জিনিসের কাজ করে, এরা শুধুমাত্র মেশিনের ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে। ইলেকট্রিক মেকানিক্স, ওকে। ফিটার হয়ে গেলো
বিভিন্ন যন্ত্রপাতি ফিট করার। ওকে, আর সবচেয়ে বেস্ট যে জিনিসটা যেটা ফিউচারে প্রচুর পরিমাণে ডিমান্ড হবে, ওকে, সেটা হলো সোলার টেকনিশিয়ান। সোলার টেকনিশিয়ানের ডিমান্ড কিন্তু ইন ফিউচার প্রচুর পরিমাণে হবে, তো তোমরা এটার দিকে অবশ্যই নজর রাখতে পারো। এবার অনেকজন বলবে স্যার আমাদেরকে এত খাটনির কাজ না পছন্দ না, একটা ইজি কিছু বলুন যেটা আমরা পাবো। অথবা মেয়েরা বলবে যে আমরা তো এত খাটনির কাজ করতে পাবো না, আমাদের জন্য কি আছে? তোমাদের জন্য অবশ্যই সোলার টেকনিশিয়ান তো করতেই পারো, সাথে তোমাদের জন্য একটা জিনিস আছে, সেটা হলো ড্রেস মেকিং। ওকে, জামা কাপড় তৈরি করার কোর্স আইটিআই হয়, আর এই কোর্সটা করে তোমরা কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রিজে প্রচুর পরিমাণে এই কোর্সটা ডিমান্ড আছে। এই সব যে ক্যান্ডিডেটগুলো তারা কিন্তু খুব পরিমাণে প্লেসমেন্ট পায় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। এছাড়াও ড্রেস মেকিং শিখে তুমি সেলফ প্লেসমেন্ট কিন্তু করতে পারো, অর্থাৎ নিজে থেকে নিজের বিভিন্ন রকম কাজ ক্রিয়েট করতে পারো। এছাড়া হয়ে গেল হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার। হেয়ার অ্যান্ড স্কিন কেয়ারে যেটা আছে সেটা হলো বিউটি অ্যান্ড ইন্ডাস্ট্রিতে। বিউটি ইন্ডাস্ট্রিতে হেয়ার অ্যান্ড স্কিন কেয়ারের কোর্সটা করার পরে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে। এটাও সেম, তোমরা সেলফ প্লেসমেন্ট করতে পারো বা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতেও কিন্তু এটা করে জব পেতে পারো। তো চলো দেখে নিই 4 নম্বর পয়েন্টটা। কিন্তু 4 নম্বর পয়েন্ট দেখার আগে বলে দিই যে প্রথমে ভিডিওটিকে লাইক করে দাও, কারণ কি তোমাদের জন্য এই ধরনের ভিডিও বানানো, তোমরা লাইক না করলে কে লাইক করবে? তো আমাকে সাপোর্ট করার জন্য এবং ভিডিওটাকে আরও নিডফুল স্টুডেন্টদের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটাকে প্রথমে লাইক করে দাও। তো এরপরে দেখে নেব 5 নম্বর এবং অনেক অবভিয়াস তোমাদের জানা একটা প্লেসমেন্ট, সেটা হলো ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মি, ওকে, ইন্ডিয়ান আর্মি কিন্তু 17.5 থেকে 23 বছর পর্যন্ত নেওয়া হচ্ছে অগ্নিবীরের আন্ডারে। তো তোমরা অবভিয়াসলি এটার জন্য প্রিপারেশন করতে পারো এবং তোমরা খুব ভালোভাবে জানো প্রচুর পরিমাণে স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট কিন্তু এর আন্ডারে জব পেয়ে যায়। তো এই কটা হলো তোমাদের জন্য বেস্ট আমি বাছাই করে এনেছি, যেগুলো প্রিপারেশন করলে তোমাদের প্লেসমেন্টের চান্স প্রচুর পরিমাণে রয়েছে। এছাড়া অনেক রয়েছে যেগুলো আমি দিতে পারতাম, কিন্তু ওগুলো আমি দিইনি এই জন্যই, কেন কি সেগুলোতে প্লেসমেন্ট বা জব পাওয়ার চান্সটা অনেকটা কম এবং তোমরা কিন্তু ঘাবড়ে যাও বা ডিমোটিভেট হয়ে যাও যে আমি কোনটা করব কোনটা করব না। তো আশা করি এই কয়টার মধ্যে থেকে যদি ভালোভাবে তুমি কোনো একটা চুজ করে নাও, এবং আমি আগেই বলে দিই ভালোভাবে যে ডেডিকেটেড হয়ে যে কোনো একটা চুজ করে সেটাকে ডেডিকেট হয়ে তোমাকে প্রিপারেশান নিতে হবে 1 থেকে 2 বছর, দেন কিন্তু তুমি সেটাকে ক্র্যাক করতে পারবে। ভাববে না 1 মাস ক্র্যাক করলাম বা পরীক্ষার 1 মাস আগে পড়ে নিলাম জাস্ট দেন হয়ে গেল, তাহলে কিন্তু কোনোদিনও পাবে না, কোনোদিনও না প্রাইভেট পাবে না গভর্নমেন্ট পাবে না কোনো কোথাও পাবে না। তোমাকে অবভিয়াসলি 1 থেকে 2 বছর ডেডিকেটেড হয়ে পড়াশোনা করতে হবে, দেন তোমার ফিউচার কিন্তু অবশ্যই ব্রাইট হয়ে যাবে। তো লাস্টবার আরেকবার বলে দিই, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে পরে আরো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।